আচ্ছা এটা ধরেন 16,000 টাকাই ধরলাম। মেয়ের জন্য গয়না কিনবো, কোন ডিজাইনটা পছন্দ করব চিন্তাই করে পাচ্ছি না, তো ভাবলাম আপনাদের একটু সাহায্য নিই। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। প্রত্যেকদিন রোজার পাপা এসে কিছু টাকা রোজাকে দেয় ব্যাংকে রাখার জন্যে। এই নিয়মটা আমরা চালু করেছি রোজার প্রথম জন্মদিন থেকে। মানে মোটামুটি যখন রোজা হাঁটা শুরু করেছে, রোজাকে একটা ব্যাংক কিনে দিয়েছিলাম আমি, যেন সে কয়েনগুলো জমাতে পারে, মানে ছোট বাচ্চা কয়েন মুখে দিতে পারে, যার জন্য আমি ছোটো থেকেই তাকে শিখিয়েছিলাম কয়েন পেলে এই বক্সের ভিতরে রাখতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী রোজার পাপা দেখে জিনিসটা ওর কাছে ভালো লেগেছে, সে বলেছে যে প্রতিদিন তার কাছে যে নতুন টাকাগুলো থাকে সেটা যত টাকা নোটই হোক সেটা রোজাকে দিয়ে দেবে। এর মধ্যে 1,000 টাকাগুলো হচ্ছে আমার দখলে, আর 1,000 টাকার নিচে যত টাকা আছে নতুন টাকা নোট সে পায় সেগুলো রোজাকে দেয়। এভাবেই প্রত্যেক বছর আমার ফ্যামিলিতে আমরা 2টা ব্যাংকে কিছু টাকা জমাই। তো এবছর আমার ব্যাংকটা অন্য একটা কারণে ভেঙে ফেলা হয়েছিল, আর এই টাকাগুলো হচ্ছে রোজার পাপা প্রত্যেকদিন এসেই রোজাকে কিছু করে নতুন টাকা দিত, সেই টাকাটা হচ্ছে রোজা জমাতো। আর আসলে কয়েন যেন মুখে না দেয় সেইখান থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া। তো রোজা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে টাকা জমায় প্রত্যেক বছর, এবং আমি চেষ্টা করি রোজার জন্মদিনে রোজার নানা ভাই রোজাকে একটা সালামি দেয়, রোজার পাপা কিছু সালামি দেয়, সেই সব কিছু মিলিয়ে রোজাকে একটা গিফট কিনে দেওয়ার। আর আমি চিন্তা করেছি গিফটটা এমন হবে যেটা রোজার একটা সম্পদের মতো থাকবে, সে বড় হয়ে এটা তার কাজে লাগাতে পারবে। সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন মনে হয়েছে যে একটা স্বর্ণের জিনিস, মানে যতটুকুই হোক, প্রয়োজনে একটা নাকফুল কিনে দেবো, তারপর একটা গোল্ডের জিনিস কিনে দেবো যেটা তার ভবিষ্যৎ সম্পদ হিসেবে থাকবে। তার পাওয়া সালামিগুলো যেন নষ্ট না হয়, আমি সেই চেষ্টাটা ওর জন্মের পর থেকেই করেছি। ওর টাকাগুলো আমি নষ্ট করিনি, বা আমি বা রোজার পাপা কেউই তার টাকাগুলো আমরা কোনোভাবে অন্য কোনো কাজে লাগাইনি। তো এবছরও রোজার কিছু টাকা জমেছে, এবার এসেছি রোজার জন্য কি কিনবো সেটা ভাবার জন্য। আসলে প্রত্যেক বছর স্বর্ণের দাম এতভাবে বাড়ছে যে কিছু কেনার সামর্থ্য আর নেই। পরের বছর আদৌ কিনে দিতে পারবো কি না সেটাও বলতে পারছি না। তারপরেও এসেছি যে অল্পর মধ্যে যতটুকু পাই। রোজা জমিয়েছিল এখানে 7,500 টাকার মতো, রোজার নানা ভাই তাকে কিছু টাকা সালামি দিয়েছে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে সালামি দেয় প্রত্যেক জন্মদিনে, 10,000, 15,000, 20,000, মানে এক একবার এক এক রকম আব্বু দেয়। সেগুলো মিলিয়ে এসেছি। আর রোজার পাপা হচ্ছে যে একটা জিনিস আমার পছন্দ হওয়ার পর যে গ্যাপটা থাকবে সেটা সে বাকিটা দিয়ে ফিল করে দেবে। আর রোজার জন্মদিনের যাবতীয় যা খরচ আছে এটা তো রোজার পাপাই সবসময় করে। তো এই আংটিগুলো দেখার পর আমি আসলে কনফিউশন হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব। তা আপনারা একটু আমাকে পছন্দ করে দেন তো যে কোনটা নিলে বেশি ভালো হয়। আমার কাছে এবার আংটিটাই পছন্দ হয়েছে, কারণ বাজেট যেহেতু কম, কম বাজেটের মধ্যে একটা আংটি নিলেই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আসলে স্বর্ণ অ্যাফোর্ড করার মতো এবিলিটি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের মনে হয় না আর পসিবল হবে, যেভাবে দাম বাড়ছে। বাচ্চাকে দিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে তার জন্যই গিফট কেনার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই হ্যাক্সটা তাদের লাইফে কাজে লাগাতে পারে। এতে করে 2টা কাজ হয়, বাচ্চা নিরাপদ থাকে এবং একটা সঞ্চয়ও হয়। তো আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য ভালো থাকে, সুস্থ থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।